দেশ ছাড়লেন হাসিনা, শেখ রেহানা সহ আরও পরিবারের সদস্যরা। স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়ও হামলা হয়েছে এবং গণভবন দখল করে নিয়েছে মানুষ। আপনারা জানেন, বাংলাদেশের যে সহিংসতা তৈরি হয়েছিল এরই প্রেক্ষিতে সোমবার 2:30টার দিকে একটি সামরিক বিমানে করে তিনি দেশ ছেড়েছেন, সেটি খবর দিয়েছে। এবং সেনাবাহিনীর যে প্রধান ওয়াকারুজ্জামানও ভাষণ দিচ্ছেন এবং সেখানে তিনি বলছেন রাজনৈতিক ক্রান্তিকাল চলছে, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর উপর আস্থা রাখার জন্য তিনি সবাইকে বলছেন, দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখেন, আপনারা আমার উপর আস্থা রাখেন, একসাথে কাজ করি, দয়া করে সাহায্য করেন। মারামারি সংঘাত আর কিছু পাবো না, সংঘাত করে আর কিছু পাবো না, সংঘাত থেকে বিরত হন, সবাই মিলে সুন্দর দেশ গড়ি, এমন একটি খবর দিয়েছে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান ভাষণ দিচ্ছেন। এর আগেই বাংলাদেশের থেকেই ইন্ডিয়াতে চলে গিয়েছেন শেখ রেহানা সহ, শেখ হাসিনা সহ শেখ রেহানা, এবং এটি 2:30টার দিকে সামরিক বিমানে করে তিনি ইন্ডিয়াতে পাড়ি জমিয়েছেন। এদিকে গণভবন দখল নিয়েছে জনতারা। বলা হচ্ছে গণভবন থেকে দখল নিয়ে গণভবনের চেয়ার টেবিল নানা কিছু ছুঁড়ে মারছে, সেরকম খবরও আমরা দেখেছি বিবিসি বাংলার খবরে। এবং খবরে বলা হয়েছে আন্দোলনকারীরা গণভবনে ঢুকে চেয়ার টেবিল সহ সব কিছু জিনিসপত্র বের হতে দেখা গেছে। আবার অনেকের হাতে গণভবনের পুকুরের মাছ দেখা গেছে। এদিকে বিভিন্ন রাজনৈতিক রাজনৈতিক নেতাদের সাথে ওয়াকারুজ্জামান কিছুক্ষণ আগে বৈঠক শেষ করেছেন এবং তিনি ভাষণ দিচ্ছেন জাতির উদ্দেশ্যে, এবং সেখানে তিনি বলেছেন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং এর মাধ্যমে তিনি দেশে শান্তি ফিরিয়ে আনতে চান। এবং সরকারের প্রধান কে হবে সেই বিষয়গুলো এখনও খোলাসা করা হয়নি বা পরবর্তী কিছুক্ষণের মধ্যে জানা যাবে। এরই মধ্যে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রী যারা ছিলেন, এরই মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় হামলা করা হয়েছে, এমন একটি খবর দেওয়া হয়েছে। আসাদুজ্জামান খান কামালের বাসায় হামলা ও ভাঙচুর করেছে আন্দোলনকারীরা। দুপুর 3:30টার দিকে এই দৃশ্য দেখা যায় ফটক ভেঙে হাজারো আন্দোলনকারী স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় ঢুকে পড়েন। বাড়ির ভেতর থেকে ধোঁয়াও বের হতে দেখা যাচ্ছে, ভেতরে ভাঙচুর করা হচ্ছে, মানে হচ্ছে আগুনও দিতে পারে বাসায়, এমনও মনে হচ্ছে আর কি, যে তাদের খবর দেখে। তো গণভবনে ঢুকে পড়েছে মানুষ। শেখ হাসিনা, শেখ রেহানা দেশ ছেড়ে পালিয়েছেন এবং খবর হচ্ছে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হচ্ছে। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।